পঞ্চায়েত ভোটের মতো কাজ করেনি একটি দুটি ক্ষেত্রে। এ পর্যন্ত সন্ধে 6টা পর্যন্ত আমাদের তরফ থেকে মূলত ভোটারদের ভয় দেখানো, কোথাও কোথাও জটলা পাকানো, বুথ জ্যাম করা যাকে বলে সেই পরিস্থিতি তৈরি করা, ভোটারদেরকে কোথাও কোথাও বাধা দেওয়া এবং ভোট প্রক্রিয়াকে সুচারুরূপে সম্পন্ন করার জন্য আমরা 421টি অভিযোগ জানিয়েছি। তার মধ্যে মূল অভিযোগ সেটা কোচবিহার জেলা থেকেই এসছে। আপনারা জানেন যে ভোট পূর্ববর্তী প্রায় 303টি অভিযোগ 421টির মধ্যে কোচবিহার জেলা থেকে এসছে। আমাদের করা অভিযোগের 45টি হচ্ছে জলপাইগুড়ি থেকে এবং আলিপুরদুয়ার থেকে এসেছে 73টি অভিযোগ। কোচবিহার সংখ্যাটা 303। তো কোচবিহারের ভোট প্রক্রিয়ায় আপনারা দেখেছেন যে ভোটের আগেই যেভাবে ওখানকার এক স্থানীয় মন্ত্রী এবং কিছু গুন্ডা বাহিনী বারবার উপদ্রব করছিল, এবারও তারা ভোটের দিন ভোট কেন্দ্রের বাইরে এই ধরনের কিছু করার চেষ্টা করেন। কিন্তু একই সঙ্গে আপনারা দেখেছেন যে শাসক দল যাদের ঢাল পুলিশ, রাজ্য পুলিশ, সেই রাজ্য পুলিশ এবং শাসক দলের পুলিশের ছত্রছায়ায় থাকা শাসক দল আজ কোচবিহার জেলায় বিশেষ করে মরা কান্না কেঁদেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে নির্বাচনের দিন তৃণমূলের কান্নাকাটি দেখে শুধু 3টি জেলার ওই 3টি আসনের ভোটাররা নয়, সারা পশ্চিমবঙ্গের ভোটাররাও পুলকিত। তাই আজকে আমাদের ওয়ার রুমের যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারে অন্য বিভিন্ন প্রান্ত থেকেও ফোন এসেছে এবং তাদের দাবি, তারা আমাদের অভিযোগ নেওয়ার জন্য আমরা ফোন যেখানে নিয়েছি সেখানে অভিযোগ, তাদের দাবি হচ্ছে পরবর্তী ফেজগুলিতেও তারা তৃণমূলের এমন কান্না দেখতে চায়। এটি বলছে পশ্চিমবঙ্গের মানুষের চাহিদা কি। কিন্তু তারপরেও যেহেতু আমরা এত সংখ্যক মানুষ ভোট দেওয়ার পরে আমাদের 421টি অভিযোগ করতে হয়েছে। বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর সিওয়ারটিকে মুভ করানোর জন্য আমাদের অভিযোগ করতে হয়েছে সংশ্লিষ্ট পুলিশ অবজারভারকে, বিশেষ পুলিশ পর্যবেক্ষককে। এবং যেখানে কোচবিহার জেলাতেই 12,000 কেন্দ্রীয় বাহিনী ছিল, প্রতিটি কিউআরটিতে 5 জন করে সিআইডিএফ এর সঙ্গে 1 জন করে রাজ্য পুলিশ ছিল। কিন্তু তথাপি কোথাও কোথাও কিঞ্চিত দেরি হলে রাস্তায় কেন্দ্রীয় বাহিনী দেখা গেছে এবং পৌঁছাতে কিছুটা দেরি হলেও যেখানে যেখানে জটলা ইত্যাদি হয়েছে, আমাদের যে কমপ্লেন যে অভিযোগ যে আমরা দিয়েছিলাম তার ডিসপোজাল রেট একটু দেরিতে এলো, মোটামুটি ডিসপোজড অফ হয়েছে। কিন্তু প্রথম দফায় আমাদের যে অভিজ্ঞতা, তাতে আমরা বলতে চাই নির্বাচন কমিশনের কাছে যে দ্বিতীয় দফা থেকে যে কেন্দ্রগুলিতে ভোট গ্রহণ শুরু হবে সেখানেই আপনাদের কেন্দ্রীয় বাহিনীর আসল পরীক্ষা। ফলে একেবারে ভয় মুক্ত নির্বাচন করানো, প্রথম দফার মানুষের মতো উৎসাহের মেজাজে মানুষকে ভোটদান কেন্দ্রে নিয়ে আসার দায়িত্ব আপনাদের এবং কেন্দ্রীয় বাহিনীর। আমরা পরবর্তী দফাগুলিতে কেন্দ্রীয় বাহিনীকে আরো সচল, আরো সক্রিয় দেখতে চাই, যাকে বলে আরো প্রোঅ্যাক্টিভ দেখতে চাই। এবং তৃণমূলী গুন্ডারা আজকে যেভাবে বিভিন্ন জায়গাতে ভোট কেন্দ্রে গোলমাল পাকাতে না পারলেও ভোট কেন্দ্রের বাইরে, বিশেষ করে এই বিশেষ শ্রেণীর মানুষের বসবাস যে অংশগুলিতে, সেই ভোট কেন্দ্র বা বুথগুলিতে যেভাবে তারা গোলমাল পাকানোর চেষ্টা করেছে, এই প্রথম দফার অভিজ্ঞতা দেখে নিয়ে দ্বিতীয়, তৃতীয় থেকে শুরু করে সপ্তম পর্যায় পর্যন্ত যাতে নির্বাচন কমিশন আরো সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করতে পারে, সেই দাবি রাজ্য বিজেপির তরফ থেকে থাকবে। আমরা 3 জেলার আমাদের যে সাংগঠনিক কাঠামো এবং 3 জেলার প্রার্থীর কাছ থেকে আমাদের কাছে কয়েকটি বুথে পুনর্নির্বাচন করার দাবি করার মতো পরিস্থিতি রয়েছে বলে আমাদের কাছে প্রাথমিক রিপোর্ট এসেছে।
কিন্তু আমরা জেলা থেকে সাংগঠনিকভাবে তার রিপোর্ট চেয়েছি। সবে মাত্র ভোট শেষ হয়েছে, এখনো কিছু কিছু কেন্দ্রে ভোটের লাইন রয়েছে এবং এখনো বেশ কিছু জায়গাতে বিক্ষিপ্তভাবে জটলা ইত্যাদি ভয় দেখানোর অভিযোগও আসছে। তা আমরা নির্বাচন কমিশনকে নিরন্তরভাবে জানিয়ে যাচ্ছি এবং আজকে আর কিছুক্ষণ পর আমরা সরকারিভাবে কতগুলি ভোট কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছি, সেটা আপনাদের জানিয়ে দেব জেলার সাংগঠনিক রিপোর্ট আসার পরে। কিন্তু তৃণমূলের এই যে প্রথম পর্বে যে ভোটকে বানচাল করা, স্থানীয় মানুষ যে উৎসাহের সঙ্গে ভোট দিতে এসেছিল নিজের ভোট নিজে দেওয়ার জন্য, এই যে অপচেষ্টা ছিল, সেই অপচেষ্টা পরের দফাগুলিতে যাতে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী নিউট্রালাইজ করে বা ঘুচিয়ে দেয়, সেই ব্যবস্থা করতে হবে। প্রথম তিন দফায় সাধারণ ভোটাররা যেভাবে প্রতিরোধ করে তৃণমূলের বাহিনীকে ভোট দিয়েছে, সাধারণ মানুষের কাজ গুন্ডাদের প্রতিহত করে ভোটদান কেন্দ্রে যাওয়া নয়, বিশেষ করে শাসক দলের গুন্ডাদের। সেই কাজ নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী নির্বিঘ্নে শান্তিতে যাতে পরবর্তী পর্যায়গুলিতে ভোট হয়, সেই দাবি রেখে আমরা নির্বাচন কমিশনকে প্রথম দফায় মোটামুটি শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য ধন্যবাদ জানাচ্ছি। অ্যাপ্রক্সিমেটলি কতগুলো হতে পারে? এক্ষুনি আমরা সংখ্যাটা বলছি না, আমাদের সাংগঠনিক রিপোর্ট আসার পরে খুব সংখ্যা কমই হবে, কয়েকটি মাত্র বুথে হয়তো আমরা পুনর্নির্বাচন চাইব এবং তাও যেটা হচ্ছে মূলত কিছুটা টেকনিক্যাল কারণে, কোথাও কালি দিয়ে দেওয়া হয়েছে, কোথাও ইভিএম এর গোলমাল, কোথাও ভোট প্রক্রিয়া বানচাল করে দিয়েছে, তার জন্য পুনর্নির্বাচনের দাবি এমনটা এখনো অব্দি নেই। কিন্তু টেকনিক্যাল কিছু কারণে যেখানে আমাদের মনে হয়েছে যে পুনর্নির্বাচন চাওয়া প্রয়োজন, সেই জায়গাগুলিতে আমরা পুনর্নির্বাচন চাই। আমার প্রশ্ন আছে বড়, মূলত কোচবিহার বুথে নিরাপত্তা থাকলেও রাস্তায় এবং স্পর্শকাতর সংবেদনশীল এলাকাগুলোতে সেন্ট্রাল ফোর্স এবং ইলেকশন কমিশনকে দেখা যায়নি, এরকম বেশ কিছু জায়গা থেকে অভিযোগ আসছে। তবুও কেন্দ্রীয় বাহিনী আপনি প্রশংসা করলেন, সেন্ট্রাল ফোর্স যেভাবে কাজ করেছে, কি তারপরে মুখ্যমন্ত্রী বলেছেন কি করে কেয়ারটেকার সরকার হয়ে আপনারা রাজ্য পুলিশকে পুরোপুরি ভোট থেকে বাদ দেন, শুধু সেন্ট্রাল ফোর্স দিয়ে কি করে আপনারা ভোট করান, এই সব আপনারা ভোট বাক্স লুজ করার জন্য করেছেন। মনে রাখবেন এই ইস্যুটা আমরা ছাড়বো না, রিপিট হলো। দেখুন, 2021 বিধানসভা ভোটে শীতলকুচির ঘটনা, তার রেস এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী চালাচ্ছে। এবারে এখনো পর্যন্ত যে খবর, শীতলকুচিতে 79% ভোট পড়েছে এবং আমাদের কাছে শীতলকুচির যে খবর এসছে তা মোটামুটি শান্তিপূর্ণ। কোচবিহার জেলাতেই 140টি কিউআরটি টিম সকাল থেকে ঘুরেছে। ফলে কেন্দ্রীয় বাহিনী মানুষকে ভোট দিতে আসার যে ব্যবস্থা করার প্রয়োজন বলে আমাদের মনে হয়েছিল তা করেছে, কিন্তু আমরা এতে সন্তুষ্ট নই। আমরা চাই কেন্দ্রীয় বাহিনী আরো দৃশ্যমান হোক, আরো সক্রিয় হোক এবং পরবর্তী ধাপগুলিতে প্রথম দফার অভিজ্ঞতা নিয়ে পরবর্তী ধাপগুলিতে আরো সক্রিয় হয়ে মানুষকে গ্রামের থেকে বার করে এনে ভোট দানের ব্যবস্থা করুক। মুখ্যমন্ত্রী কি বলছেন, বিশেষ করে উত্তরবঙ্গে যখন ভোট চলছে তখন সে নিয়ে আমাদের ভোট প্রক্রিয়া চলাকালীন সে নিয়ে আগ্রহ না রাখাই ভালো। পশ্চিমবঙ্গ পুলিশকে দিয়ে ভোট হলে এ রাজ্যে পঞ্চায়েত পুরসভার মতো ভোট হয়। আপনারা এই কোচবিহার জেলার পঞ্চায়েত ভোটও দেখিয়েছিলেন, পুরসভার ভোটও দেখিয়েছেন, আপনারাই আজকে লোকসভার ভোটও দেখালেন। ফলে পার্থক্য কি আছে তা আপনাদের চোখের সামনে স্পষ্ট। মুখ্যমন্ত্রী আরো বলেছেন, রমজান মাসে যারা বাড়ি এসেছেন পরিযায়ী শ্রমিক, তারা ভোট না দিয়ে এক পাও নড়বেন। যদি আপনি ভোট না দেন, আগামী দিনে আধার কার্ড থেকে আপনার নাম বাতিল হবে এবং সিএ তে নাম ঢুকিয়ে দেবে, এনআরসি তে নাম ঢুকিয়ে দেবে। এই সুযোগটা কিন্তু দেবেন না। সিএ এনআরসি নিয়ে মুখ্যমন্ত্রীর যে অবস্থান
সেই অবস্থান স্ববিরোধিতাই ভরা। উনি এতটাই আতঙ্কিত হয়েছেন বাংলাদেশ থেকে আগত হিন্দু বাঙালি উদ্বাস্তু শরণার্থীদের সম্মান স্বীকৃতি নাগরিকত্বের মাধ্যমে দেওয়ার মাধ্যমে, তাই তিনি নিজেই ঠিক করতে পারছেন না কখন কি বলবেন। কখনো বলছেন এনআরসির বিরোধিতা করবেন না, কখনো বলছেন সিএ এর বিরোধিতা করবেন, কখনো বলছেন অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতা করবেন। ওনার বিরোধিতা করাটাই প্রকৃতি। উনি যে রাজ্যের মুখ্যমন্ত্রী, বিরোধী নেত্রী নন, সেটা উনি মাঝে মধ্যে ভুলে যান। ইদানিং ওনার আরো প্রবণতা দেখা যাচ্ছে যে বিরোধী নেত্রীর মুখে যে কথা সেগুলি আরো বেশি করে বেরোচ্ছে, কারণ উনি বুঝতে পারছেন দ্রুত ভারতীয় জনতা পার্টি তাকে পশ্চিমবঙ্গের মাটিতে আবার বিরোধী নেতৃত্বে পরিণত করবে। এবং এই প্রথম দফার ভোট দিয়ে তার ট্রেলার উনি দেখেছেন এবং মোদিজির গ্যারান্টি এটাই যে পশ্চিমবঙ্গের 24 এবং 26-এ বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আবার বিরোধী নেতৃত্বে পরিণত করে দেব। এবং সেই কারণে মুখ্যমন্ত্রীর কণ্ঠে শুধুই করতে দেব না, করতে দেব না, তার বলার কথা করব করব, আর এটা আমরা দেখছি। বিধায়ক শিখা চট্টোপাধ্যায় যে একটা ডেভেলপমেন্ট হয়েছে, প্রথমে তাকে পুলিশ বাধা দিল, তিনি উঠতে উঠতে ঘুরছিলেন, সেটা পুলিশ আটকাল।